নমস্কার দর্শক বন্ধুরা, বসন্ত পঞ্চমী তিথিতে কোন কাজগুলি একেবারেই করা উচিত নয় বা কোন কাজগুলি করলে সংসারের অকল্যাণ হতে পারে, এই সকল বিষয় আজকের এই ভিডিওটা ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি আরও একবার প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমি পয়েন্ট টু পয়েন্ট ডিসকাশন করে বলে দিচ্ছি। এই জিনিসগুলি জানলে, এই ছোট ছোট জিনিসগুলি কিন্তু সারা বছর আপনাদের ভালো থাকতে অনেকখানি সাহায্য করবে। কি কি বিষয় আসুন জেনে নেওয়া যাক। নাম্বার ওয়ান যে পয়েন্টটা আমি বলবো, যারা সরস্বতী ঠাকুরের কাছে পুজো দেবেন বসন্ত পঞ্চমীতে, অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন এখানে পলাশ ফুল দিয়ে পুজো দেবেন। পলাশ ফুল কিন্তু সঙ্গে করে নিয়ে যাবেন। পলাশ ফুল ছাড়া কিন্তু সরস্বতী ঠাকুরের পুজো হয় না, তাই অনেকে এই জিনিসটা ভুলে যায়। যারা অঞ্জলি দিতে যাচ্ছে তারা যদি সঙ্গে পলাশ ফুল নিয়ে যেতে পারে খুবই ভালো কথা, এটা কিন্তু আপনি মনে রাখুন। 2 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, বসন্ত পঞ্চমী তিথিতে আপনার সঙ্গে যদি কোনো গরিব দুঃখী বা ভিক্ষুকের দেখা হয় বা আপনার গৃহে তিনি আসেন, কোনো অবস্থাতে তাকে কিন্তু খালি হাতে ফেরাতে পারবেন না। এটা কিন্তু ভীষণ রকম প্রভাব পড়ে সংসারের ওপর, এই জিনিসটা কিন্তু আপনি মনে রাখুন। 3 নম্বর আমি যে কথাটা বলবো, সরস্বতী ঠাকুরের কাছে বসন্ত পঞ্চমীতে যখন আপনারা পুজো দিতে যাবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন এই জিনিসটা অনেকেই কিন্তু ভুলে যায়। সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ অবস্থায় তো পুজো দিতে যাচ্ছেন, সর্বপ্রথম আপনার গৃহ দেবতার পুজো করুন বা ইষ্টদেব বা ইষ্টদেবীর পুজো করে তবে কিন্তু পুজো দিতে যান। অনেকে আছে কি নর্মাল কোনো অকেশন ডেটে, যেমন সরস্বতী পুজো বলুন কি দুর্গা অষ্টমী বলুন, সেদিন সকালবেলা উঠে নর্মাল ঠাকুরের কাছে পুজো দিতে চলে যাচ্ছে, গৃহের ঠাকুর অবহেলিত হচ্ছে। এই ভুলটা কিন্তু কখনোই করা চলবে না। 4 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, অবশ্যই কিন্তু আপনি মনে রাখুন গৃহ বা আপনার বাড়ি সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী তিথিতে সকালবেলা কিন্তু ভীষণ মাত্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন, যদি আগের দিন পারলে সরিয়ে ফেলার চেষ্টা করুন। 5 নম্বর হচ্ছে কি, আপনাদের ফ্যামিলির মধ্যে যদি সরস্বতী ঠাকুরের পুজো হয় তো সেটা ভালো কথা, যদি পুজো না হয়, যেখানে পুজো হয় সেখানে আপনারা যান, আপনারা অবশ্যই কিন্তু সেখান থেকে মনে করে ঠাকুরের প্রসাদী ফুল আনবেন এবং ওই ফুল প্রত্যেকের মাথায় কিন্তু ঠেকাতে ভুলবেন না। আমি প্রায়শই দেখেছি যে পুজো দিতে যায় সে কিন্তু ফুলটা নর্মাল নিয়ে চলে আসে, কিন্তু প্রত্যেকের মাথায় ফুলগুলোকে ঠেকায় না। গৃহের মধ্যে 3টে মেম্বার থাকলে একজন পুজো দিতে গেলে বাকি 2জন যদি নাও দিতে যায়, সে ফুল কিন্তু প্রত্যেকের মাথায় কিন্তু ঠেকাবে। এরপরে যে পয়েন্টটাকে আমি এখানে রাখবো, সাধারণত একটা কথা বলি যে নর্মালভাবে গৃহের মধ্যে কিন্তু চেষ্টা করুন কোনো সাদা ফুল বা সাদা কোনো কিছু, যেমন রজনীগন্ধা স্টিক বা এই জাতীয় কোনো জিনিস অন্ততপক্ষে গৃহের মধ্যে লাগাবার। অবশ্যই আর্টিফিশিয়াল হলে হবে না, এটা নর্মাল হতে হবে। তার কারণটা কি, সেই সাদা ফুল বা সাদা যে রজনীগন্ধার কথা বলছি, এটি কিন্তু অনেকখানি হেল্প করবে আপনাকে সারা বছর ভালো থাকতে, কিন্তু শর্ত একটাই, আপনাকে বসন্ত পঞ্চমী তিথিতে কিন্তু এই কাজটি করতে হবে। এরপর আমি বলবো কারোর সঙ্গে ঝগড়া বিবাদ ঝামেলার মধ্যে কখনোই কিন্তু জড়াবেন না, এটা কিন্তু মাথার মধ্যে রেখে দেবেন। কোন রকমের আর্গুমেন্ট তর্ক ঝগড়ার মধ্যে কারোর সঙ্গে কিন্তু আপনি জড়াবেন না, যতটা সম্ভব ফ্রি থাকার চেষ্টা করুন। এবং শেষ যে কথাটা আমি বলবো, অবশ্যই কিন্তু গৃহের মধ্যে সন্ধেবেলা প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না। বা সন্ধেবেলা আমি কেমনভাবে বলছি, বসন্ত পঞ্চমী তিথি যতক্ষণ আছে আপনারা ইন্টারনেট থেকেও দেখে নেবেন বা পাঁজিতে দেখে নেবেন, সেই তিথির মধ্যে গৃহের মধ্যে একটা হলেও কিন্তু ঘিয়ের প্রদীপ জ্বালবেন। পারলে এটা খুব ভালো হয় যদি পূর্ব দিকে মুখ করে জ্বালেন। যদি পূর্ব দিকে মুখ করে জ্বালতে না পারেন তাতে অসুবিধে নেই, আপনার গৃহদেবতা বা ইষ্টদেব বা ইষ্টদেবীর সামনেও জ্বালিয়ে দিতে পারেন, অনেকখানি কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু না জ্বালালে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন। খুব সহজভাবেই বললাম। তো আজ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।